বিউলির ডাল বলো আর কলার ডালই বলো, সবই এক। তাই দিয়ে বানিয়ে ফেলবো আজকে একটা রসবড়ার রেসিপি। নতুন গুড়ের রসবড়া, একটাতে কিন্তু মন ভরবে না, একটা খেয়ে আবারও বারবার চাইবে। তোমরা যখন এটা বানাবে তখন কিন্তু একটু বেশি করেই বানাবে, গ্যারান্টি দিচ্ছি। একটা দুটো খেয়ে কারো মন ভরবে না। তাহলে চলো শিখিয়ে দিই আজকের এই রসবড়ার রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। কি বলো তো? রসবড়া। এই দেখো, এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর তোমরাও এরকম ভিজিয়ে রাখবে, অন্তত 12 ঘন্টা তো ভেজাতে লাগবেই। এবার আমি বিউলির ডালটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, পেস্ট রেডি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই পেস্টটার মধ্যে একটুখানি মৌরি দিয়ে নেব। মৌরিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। একটুখানি হাতে এরকম করে নিয়ে দিয়ে দেব 2 চামচ চিনি, নুন। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো, এদিক ওদিক করে এইরকম করে কিন্তু তোমরাও ফেটাবে। আর যত ভালো করে আমি এটা ফেটাবো তত বড়া আমার হালকা হবে, রসও খুব ভালোভাবে ঢুকবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, তাতে বড়াগুলো খুব ভালো করে ফুলবে। আর তোমরাও দেখবে এইভাবে ফেটাবার সময় ডালটা কেমন হালকা হয়ে যায়, তাহলে বুঝবে যে আমার ফেটানো পুরো তৈরি হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। মিক্সিংটা আমার পুরো রেডি। এবার আমি একটা একটা করে বড়াগুলো সাদা তেলে ভেজে নেব। একটা কড়াতে সাদা তেল দিয়ে আমি আগেই বসিয়ে দিয়েছি। তেল গরম হতেই আমি এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি এক এক করে বড়াগুলো সব ভেজে নেব। তোমরাও কিন্তু এরকম উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজবে, তা নাহলে কিন্তু এক ধার বেশি পুড়ে যেতে পারে। এভাবে আমার এক এক করে সব বড়াই ভাজা হয়ে গেল। এবার রস করে নেওয়ার পালা। রসটা তৈরি করবার জন্য আমি ছোট বাটির 4 বাটি জল নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দেব খানিকটা নতুন গুড়। রস ফোটার আগেই আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এই দেখো, রসটা ফুটতে শুরু করেছে। এই সময় গরম রসের মধ্যেই আমি বড়াগুলোকে সব ছেড়ে দেবো। এই তো দেখছি ডেচকি ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো, এখানে আমি অর্ধেকের বেশি বড়াটাই দিয়ে দিয়েছি, আরও কিছুটা বড়া আছে। আর তোমরা এরকম একটু চেপে চেপে দেবে, যাতে রসটা ভালোভাবে ঢোকে পুরো বড়াটার মধ্যে। আর বড়াটাও আরও ফুলে বড় হয়ে যাবে, বা অনেকটা উঠে যাবে, এতে আর ধরবে না। বাকিটার জন্য আবার রস তৈরি করে করতে হবে। কি সুন্দর গুড়ের গন্ধ বেরিয়েছে। গুড়টাও খুব ভালো, এই সময় নতুন গুড় খুব ভালো লাগে। আর আমি সেই গুড় দিয়েই শুধু কিন্তু করছি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, আমি পুরো গুড়েতেই করলাম। এই দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। মাত্র 30 মিনিট ভিজিয়েছি। এটা সারা রাত ভিজলে আরও নরম তুলতুলে হয়ে যাবে। তোমরাও তাই করবে। খুব ভালো, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম এই রসবড়ার রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে নিশ্চয়ই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন।
তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।